একজন মনীষী বলেছেন, সেই জিতবে যে সব কিছু হারিয়েও জিতার আকাঙ্ক্ষা তার মধ্যে জীবিত রাখতে পারে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু PRC ফাউন্ডেশন। আজকে তোমাদের সাথে খুবই ছোট একটি গল্প শেয়ার করব। এই গল্পটি মূলত তোমাকে শেখাবে যে কোনো কাজ করার জন্য কিভাবে মনোযোগ নিবেশ করা দরকার, কতটা মনোযোগী হওয়া দরকার। এই গল্পটি মূলত একজন গ্রিক ফিলোসোফারের গল্প। তো তিনি খুব চমৎকারভাবে, খুব সহজভাবে কোনো কিছুকে বুঝিয়ে দিতে পারতেন। তো তার এই গুণ চারিদিকে ছড়িয়ে পড়ল এবং তিনি বিখ্যাত হয়ে গেলেন। তো অ্যাথেন্সের রাজা মনে করলো যে আমি সেই দার্শনিকের কাছে গিয়ে কিছুটা জ্ঞান অর্জন করব। রাজা একদিন তার সৈন্য সামন্তদেরকে আদেশ দিল, চলো আমরা সেই দার্শনিকের কাছে যাব। রাজামশাই তার সৈন্য সামন্ত নিয়ে দার্শনিকের উদ্দেশ্যে রওনা হলেন। তো দার্শনিক মূলত তার যে শিক্ষাকেন্দ্র ছিল সেখানেই সে জীবনযাপন করত। তো রাজামশাই এসে তার শিক্ষাকেন্দ্রে প্রবেশ করতেই দেখছেন যে দার্শনিক তার বাগানের মধ্যে একটি গর্ত করছে। এটা দেখে রাজা বলছে যে এই কি ব্যাপার, এত বড় একজন দার্শনিক, এত বড় একজন জ্ঞানী ব্যক্তি, অথচ গর্ত খনন করে সময় নষ্ট করছে। এই ছোট কাজ তো সে তার শিক্ষার্থীদের যে কাউকে দিয়ে করিয়ে নিতে পারত। তো যাই হোক, রাজামশাই এই বিষয়টিকে ইগনোর করলো এবং তার মন্ত্রীকে বলল যে যাও, দার্শনিককে বলো অ্যাথেন্সের রাজা এসেছে, তার সঙ্গে কথা বলতে চায়। মন্ত্রীমশাই এসে দার্শনিককে বলে যে দার্শনিক মশাই, অ্যাথেন্সের রাজা এসেছে, তিনি আপনার সঙ্গে আলাপচারিতা করতে চান। কিন্তু দার্শনিক কোনো কথাই শুনে না, সে আপন মনে গর্ত খনন করে যাচ্ছে। মন্ত্রী আবার বলে অ্যাথেন্সের রাজা এসেছে, তিনি আপনার সঙ্গে কথা বলতে চান। কিন্তু দার্শনিক তার কথায় কোনো ভ্রুক্ষেপ দেয় না। মন্ত্রী আবার বলে, কিন্তু দার্শনিক আপন মনে গর্ত খনন করতে থাকে। মন্ত্রীমশাই বিরক্ত হয়ে রাজামশাইয়ের কাছে ফেরত যায়। রাজা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, দার্শনিক আসলো না? মন্ত্রী বলে, হুজুর, দার্শনিক তো আমার কোনো কথাই শুনছে না। রাজা বলছে, আশ্চর্য ব্যাপার, আমি এখানে জ্ঞান অর্জন করতে আসলাম আর তিনি আমাকে অপমান করলেন। এত পাগল দার্শনিক, সে কোনো কথাই শুনছে না, আপন মনে গর্ত খনন করে যাচ্ছে। তো রাজা বলল তার সৈনিকদেরকে যে তোমরা ঢোল বাজাতে থাকো, হয়তো জ্ঞানজামে দার্শনিক তার গর্ত খনন করা বন্ধ করবেন। রাজার আদেশে প্রচণ্ড শব্দে ঢোল বাজাতে শুরু হলো, কিন্তু দার্শনিক আপন মনে গর্ত খনন করে যাচ্ছেন। কিছুক্ষণ পরে ঢোলও থেমে গেল, কোনো আওয়াজ আর নেই। তার কিছুক্ষণ পরে দার্শনিক গর্ত খনন সম্পূর্ণ করেন এবং রাজামশাইয়ের কাছে আসেন। দার্শনিক রাজাকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও? রাজা বলে, আশ্চর্য ব্যাপার, আমি আপনার কাছে এসেছিলাম জ্ঞান অর্জন করার জন্য, কিন্তু আপনি আমাকে অপমান করলেন। আপনি এই এত ছোট একটা কাজ করছেন, বাগানের মধ্যে গর্ত খনন করলেন। দার্শনিক বলে, রাজামশাই, আমি জানি না কোন কাজ ছোট আর বড়। দ্বিতীয়ত, আমি আপনাকে অপমান করিনি, কারণ আমি গর্ত খনন করার সময় এতটা বেশি মনোনিবেশ করে ফেলেছি যে গর্ত খনন আমি করছিলাম না, মূলত আপনি কাজটি সম্পূর্ণ হচ্ছিল। আমার সমস্ত প্যাশন, সমস্ত কনসেন্ট্রেশন সেখানে ইনভেস্ট হয়ে গিয়েছিল। গর্ত খনন সম্পূর্ণ হওয়ার পরে আমার দৃষ্টি আপনার দিকে পড়ে, তাই আমি আপনার কাছে আসি। আর তৃতীয় যে ব্যাপার, সেটা হচ্ছে জ্ঞান, সেটা আমি অলরেডি আপনাকে শিক্ষা দিয়ে ফেলেছি। রাজার ভিতরে প্রশ্ন জাগে, আশ্চর্য ব্যাপার, এখনো কোনো রকমের কোনো কথাই হলো না, আর দার্শনিক বলছে যে জ্ঞান দিয়ে ফেলেছি। তো রাজামশাই বলে যে দার্শনিক মশাই, আমি বুঝলাম না, আমাকে একটু বুঝিয়ে বলো। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে দার্শনিক যে জবাব দিল
সেই জবাবটা নোট করতে হবে। দার্শনিক বলল, কোনো ব্যক্তি যদি একনিষ্ঠ চিত্তে কোনো কাজে মনোনিবেশ করতে পারে, তাহলে কোনো প্রতিবন্ধকতা তার কাজে বাধা সৃষ্টি করতে পারবে না। আমি গর্ত খনন করার সময় 100% মনোনিবেশ করার ফলে কোনো কিছুই আমাকে ডিস্টার্ব করতে পারেনি। তো গাইস, এখানে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে মানুষ যদি কনসেন্ট্রেশনের সাথে কাজ করে, টার্গেট ফিক্সড করে, সেখানে অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং মনোযোগের সাথে যদি সামনে এগুতে থাকে, 2 দিন আগে আর পরে সফলতা জীবনে আসবেই। পরিশেষে বলতে চাই, এমন কিছু করে দেখাও যেন দুনিয়া তোমার মতো করতে চায়। একটা কথা মনে রাখবে, যারা আমাদের জুম লাইভ ক্লাসে জয়েন করতে চাও, তারা আমাদেরকে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর having this lesson. Be happy, be successful.